হ্যালো স্টুডেন্টস, অমিত এডুটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে গড় চ্যাপ্টারের টাইপ 10-এর অঙ্কগুলো সলিউশন করিয়ে দেব। আরও ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই প্লেলিস্ট ফলো করো, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্কগুলো আলাদা আলাদাভাবে সলিউশন করা রয়েছে। তাহলে আজকে একের দাগের অঙ্কটা তোমাদেরকে সলিউশন করিয়ে দিচ্ছি। একের দাগের অঙ্কতে বলছে কোনো ক্লাবের 35 জন সদস্যের গড় বয়স 15.5 বছর। তাহলে এই যে 35 জন সদস্য রয়েছে তাদের গড় বয়স যদি 15.2 বছর হয়, তাহলে 35 জনের টোটাল বয়স হবে 10 হচ্ছে 5 7 35, 5 2 10, 2 দিয়ে কাটলে 7 2 14 6, 7 6 42 2 হাতে 4, 7 49 53, তাহলে 532 বছর হলো। তাহলে 35 জন সদস্যের গড় বয়স 15.2 বছর হলে 35 জন সদস্যের টোটাল বয়স হচ্ছে 532 বছর। তারপরে বলছে 14 বছর বয়সী এক সদস্য চলে গেলে, তাহলে এখান থেকে যদি 14 বছর বয়সী এক সদস্য চলে যায়, তাহলে আমাদের বয়সটা এখানে মাইনাস করতে হচ্ছে। আর হচ্ছে এক হচ্ছে 518 বছর। যখন 14 বছর বয়সী এই সদস্য চলে যাচ্ছে, তার পরিবর্তে কিন্তু আরও এক সদস্য ভর্তি হচ্ছে। তাহলে 35 থেকে একজন চলে যাচ্ছিল, ফের আবার আরও একজন আসছে। তাহলে যেমন সদস্য সংখ্যা ছিল 35 জন, সেই রকমই থাকছে। নতুন সদস্য আসার ফলে তাদের গড় বয়স হচ্ছে 15.5 বছর। আগে গড় বয়স ছিল 15.2 বছর। এখন একজন চলে গিয়ে যখন নতুন সদস্য আসছে, তখন তার গড় বয়স 15.5 বছর হচ্ছে। দেখো, তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি, 5 7 35, 5 2 10, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 7 5 35, 5 হাতে থেকে 3, 5 108। হ্যাঁ, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 5 4 2 দশমিক 5, 542.5 বছর ও পাচ্ছি আমরা। তাহলে তাহলে নতুন যে সদস্য যুক্ত হয়েছে তার বয়সটা আমরা পাবো কিভাবে? এই যে 542.5 বছর, সেখান থেকে 518 যদি আমরা বাদ দিয়ে দিই, দিলে যে বয়সটা পাবো সেটা হচ্ছে আমাদের নতুন সদস্যের বয়স। তাহলে 5 হচ্ছে 8 4 12 আর 2, তাহলে নতুন সদস্য যে আসছে তার বয়স হচ্ছে এত বছর। এবার আসছি 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্কতে বলছে কোনো ক্লাসের 35 জন ছাত্রের গড় বয়স 15.2 বছর। তাহলে টোটাল 35 জন ছাত্র রয়েছে, তাদের গড় বয়স যদি বলা হয় যে 15.2 বছর, তখন আমরা টোটাল এই বয়সটা পাবো 532 বছর। তারপরে বলছে যে 14 বছর বয়সী এক ছাত্র চলে গেলে অপর 3 জন ছাত্র ভর্তি হচ্ছে। তাহলে এখান থেকে একজন ছাত্র চলে যাচ্ছে, গিয়ে 34 জন হচ্ছে। যে ছাত্র চলে যাচ্ছে তার বয়স কিন্তু 14 বছর। তাহলে এখান থেকে আমরা মাইনাস করলে পাবো 518। 35 জন ছিল, গড় বয়স 15.2 হলে টোটাল 532 বছর হচ্ছে। সেখান 35 জন ছাত্র থেকে আরো একজন চলে যাচ্ছে, গেলে ছাত্রের সংখ্যা হচ্ছে 34 জন। যে ছাত্র চলে যাচ্ছে তার বয়স 14 বছর, তার 14 বছরটা বিয়োগ করে আমরা 518 বছর পেলাম। এরপরে বলছে এই একজন ছাত্র চলে গেলে অপর 3 জন ছাত্র ভর্তি হচ্ছে। তাহলে আরো 3 জন ছাত্র ভর্তি হচ্ছে, টোটাল ছাত্র সংখ্যা হচ্ছে 37। এবং এই যে 37 জন ছাত্র হলো, তাদের গড় বয়স কিন্তু বলে দিচ্ছে যে 15.5 বছর হচ্ছে। তাহলে এই 37 জন ছাত্রের গড় বয়স 15.5 বছর হলে
37 জন ছাত্রের টোটাল বয়স আমরা পাবো 573.5 বছর। তাহলে এবারে বলছে নতুন 3 জন ছাত্রের বয়সের গড় কত হবে। এই যে নতুন 3 জন ছাত্র যুক্ত হলো, তাদের বয়সটাও কিন্তু এর মধ্যে যুক্ত রয়েছে। তাহলে এই ছিল আগে এইটা, বর্তমানে এইটা হলো, তাহলে এইটা থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দিই, দেখো 573.5 বিয়োগ 518.0, তাহলে এখান থেকে 5 হচ্ছে, দশমিক হলো, এখানে 5 পাচ্ছি, 2 2 5 7। তাহলে এই যে নতুন 3 জন ছাত্র যুক্ত হয়েছিল, তাদের বয়সের গড় কিন্তু বয়সের টোটাল 55.5 বছর। এবারে এইটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে তাদের গড় বয়স পেয়ে যাব, এবং সেটাই আমাদের চেয়েছে। পাঁচ একে 5, 3 একে 3, মাইনাস করলে 2 হলো, 3 8 24, 1 5 নামছে, 3 5 15। তাহলে নতুন যে 3 জন ছাত্র যুক্ত হলো, তাদের গড় বয়স হবে 18.5 বছর। এবার আছি 3-এর দাগের অঙ্ক। 3-এর দাগের অঙ্কতে বলছি কোনো ক্লাসের 40 জন ছাত্রের গড় বয়স 16 বছর। 40 জন ছাত্র রয়েছে, তাদের গড় বয়স যদি 16 হয়, তাহলে এই 40 জন ছাত্রের টোটাল বয়সটা আমরা পাবো 640 বছর। 17 বছর বয়সী এক ছাত্রের স্থানে অপর এক ছাত্র ভর্তি হওয়ায় বয়সের গড় হলো 15.875। তাহলে 17 বছর বয়সী এক ছাত্র চলে যাচ্ছে, গেলে বয়সটা কত পড়ে থাকছে দেখে নিন, 623 বছর পড়ে থাকছে। তাহলে এখানে দেখো যে বলছে 17 বছর বয়সে এক ছাত্র স্থানে অপর এক ছাত্র ভর্তি হচ্ছে, তাহলে 40 জন ছাত্র ছিল, একজন চলে গিয়ে ফের যদি আরো একজন ভর্তি হয়, তাহলে সেই ছাত্র সংখ্যা 40 জন হবে। যখন 40 জন ছাত্র হচ্ছে, অর্থাৎ নতুন একজন চলে গিয়ে পুরানো একজন চলে গিয়ে যখন নতুন একজন ছাত্র ভর্তি হচ্ছে, তখন বয়সের গড় কিন্তু পাল্টে যাচ্ছে, হচ্ছে 15.875। তাহলে এই 40 জন ছাত্রের গড় বয়স যদি বর্তমান এইটা হয়, তার টোটাল বয়সটা আমরা এখান থেকে পেয়ে যাব 635 হবে। এবার প্রশ্ন হলো যে নতুন ছাত্রের বয়স কত বছর। এই যে নতুন ছাত্র এসছিল অন্য একজনের পরিবর্তে, তখন তার বয়সটা আমরা পাবো 635 থেকে যদি আমরা 623 বাদ দিয়ে দিই, তাহলে যেটা পাবো সেটা 12 বছর। তা নতুন যে ছাত্র ভর্তি আসছে, তার বয়স হবে 12 বছর। এবার আসছি 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের অঙ্কটা এই টাইপ 10-এর লাস্ট অঙ্ক। 4-এর দাগের অঙ্কতেও বলছে, দেখা যাক, একটি শ্রেণীর 50 জন ছাত্রের বয়সের গড় 15 বছর। শ্রেণীতে 50 জন ছাত্র রয়েছে, তাদের বয়সের গড় যদি 15 বছর হয়, তাহলে টোটাল বয়সটা আমরা কত হবে বলতো, 750 বছর। বলছি 18 বছরের একটি ছাত্র চলে গেলে ওই শ্রেণীতে একজন নতুন ছাত্র ভর্তি হলো। 18 বছরের একজন ছাত্র চলে যাচ্ছে, তাহলে বয়সের টোটাল যেটা ছিল সেখান থেকে 18 বছর কমে যাচ্ছে, 2 হলো 3 732। তাহলে 18 বছরের ছাত্র যখন চলে যাচ্ছে, তখন তার টোটাল যে বয়সটা হচ্ছে 732 বছর। নেক্সট বলছে একজন নতুন ছাত্র ভর্তি হলো, তাহলে যে ছাত্র চলে গেল তার পরিবর্তে আরো একজন ভর্তি হলো, তাহলে 50 জন ছিল ছাত্র, তাহলে 50 জনই থাকছে। এর ফলে তাদের বয়সের গড় হচ্ছে 14.88। তাহলে এই যে 50 জন ছাত্রের নতুন গড় বয়স যদি 14.88 হয়, টোটাল বয়সটা হবে 744 বছর। তাহলে যে নতুন ছাত্র ভর্তি হয়েছে, সেই নতুন ছাত্রের বয়সটা হবে এখান থেকে যদি এটা আমরা বাদ দিয়ে দিই, যেটা পাবো
সেটা হবে নতুন ছাত্রের বয়স। তাহলে নতুন ছাত্রের বয়স হবে 12 বছর। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে টাইপ 10-এর অঙ্কগুলো সলিউশন করিয়ে দিলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।